আসসালামু আলাইকুম। আব্বা মা কেমন আছেন? আছি তো ভালো। তুমি কেমন আছো বাবা? ভ্যান ভাড়া দেন। আরে কি কি কইতাছো? আমরা ভ্যান দিয়ে আইছি, ভাড়া তো তুমি দিবা, আব্বা দিব কেন? আর কি কইতেছো তুমি? বাপের সামনে পোলা যদি ভ্যান ভাড়া দেয় তাহলে বাপের মান সম্মান থাকবো? হ্যাঁ, আমার শ্বশুরের সামনে আমি যদি ভ্যান ভাড়া দিয়ে দেই, এই বাহাদুরি করণের দরকার আছে? আমার শ্বশুরের মান সম্মান কিছু থাকবো তাইলে? আরে তুমি জামাই হইয়া যদি শ্বশুরের থেকে ভাড়া নাও, তোমার মান ইজ্জত থাকবে। আমার বাণিজ্য তো কমে গেছে গা। আমার বাণিজ্য তো আমি স্যাক্রিফাইস করে দিচ্ছি। আমার বাণিজ্য তো দরকার নাই। আমার শ্বশুরের বাণিজ্যটা আছে, ওইটা ধরে রাখুন লাগবো। আবা দেন ভ্যান ভাড়া দেন। আমা দিতে হবে। দেন ভ্যান ভাড়াটা দিয়ে দেন। ভ্যান ভাড়া কত? আমি চালাই নাই তো ভ্যান, ও চালাইছে। ভ্যান ভাড়া 150 টাকা। 1800 দিয়ে দাও। হঠাৎ করে কোনো খোঁজ খবর না দিয়ে আপনি আমাকে বাড়িতে চলে আসলেন যে, ঘটনা কি? আমার ঘর জামাই থাকবো, ঘর জামাই। আবার এত টাকা কই পেলেন? ওই ওই পুকুরে কিছু মাছ বেচি তো, ওই যে টাকা। ও তাহলে তুমি উপযুক্ত সময় মাছ বেচছেন, আমার পকেট ফেললা। এক কাজ করেন, আমার হাত খরচের লিগে কিছু টাকা দেন আব্বা। হেই, তুমি কি লজ্জা সবার মাথা খাই ফেলাইছো? রাত্রে এত করে বুঝানোর পরে আবার কোন মুখে আবার কাছে তুমি টাকা চাও? আমার নিজের মুখে। একটা সুস্থ সবল মানুষ হইয়া নিজের শ্বশুরের কাছে টাকা চাইতেছো, তোমার লজ্জা করে? না লজ্জা করে না, কারণ আমি তো যখন সিদ্ধান্ত নিছি যে আমি ঘর জামাই থাকবো, তখন এই লজ্জা সরম বাংলা সাউন্ড দিয়ে ধুইয়া শরীরের থেকে দেখে ফেলাইছি। আব্বা কত কথা দেন না। চা নাস্তা সবকিছু নিজে কামাই করে তারপরে খাইবা, আব্বার কাছ থেকে কোনো তুমি টাকা পাই। আমার বউ যেহেতু বলতেছে কামাইয়ের কথা, আমি কামাই করি। আপনি ওই তালুকদার বাড়িতে ওরা পায়খানা সাফ করার লেগে লোক খুঁজতেছে, পাইতেছে না। সাফ করে দিয়েছি, কিছু টাকা ইনকাম হইলো। এখন তাতে কি আপনার মান সম্মানের কোনো ঝামেলা হইবো? আমার কিছু থাকবো না, সবাই সিসি করবো। তাছাড়া ঘর জামাই থাকো তুমি, এমনিতে মানুষ নানান কথা কয়। আম্মা কি হইছে দেন না, দিয়া দেন তো, হাত খরচের টাকা। দিতেছি বাজান, কত টাকা লাগবে তোমার? আব্বা আমি তো এমনিতে এবারে যে থাকি খাই, ওই অর্থে তো আমার আর কোনো খরচ নাই। মাসে 10 দেন, 10 দিলেই হইবো আমার। কত? 10,000। 10,000 টাকা হাত খরচ লাগবে?